এটা হচ্ছে এম টাকার এম% সরল মুনাফায় আচ্ছা সুদে দেওয়া আছে তো মুনাফায় লিখছি, ঠিক আছে সমস্যা নেই। সরল মুনাফায় 4 বছরের মুনাফা বইয়ে সুদ দেওয়া আছে, যাই হোক মুনাফা যখন একবার লিখছি এবারও লিখলাম। মুনাফা এম টাকা হলে এম ইকুয়াল কত? একটু ভাই চিন্তা ভাবনা করেন, এখানে এম আছে না এক্স আছে না কি আছে আমাদের এত কিছু দেখার দরকার নেই। এখানে এম টাকার এত পার্সেন্ট সরল মুনাফা, তাহলে এম টাকা অর্থাৎ এখানে কি এম টাকা না থেকে যদি 100 টাকা থাকতো, এটা হচ্ছে আমাদের পি। এম টাকার বা 100 টাকার বা 500 টাকার মানে যেটা যেটা হচ্ছে মেইন টাকা মূলধন, সেটা হচ্ছে পি। তারপর হচ্ছে 5% সরল মুনাফা, 5% না থেকে যদি 5% সরল মুনাফা থাকতো, মানে এম% সরল মুনাফা না থেকে যদি 5% সরল মুনাফা থাকতো, তখন কি হইতো? তো এটাকে তখনও তো 8 ধরতাম, তাই এখন 8 ধরি, সমস্যা কি? সরল মুনাফায়, হ্যাঁ সরল মুনাফায় 4 বছরের মুনাফা, 4 বছর, তাহলে এটা কি এন সময় মুনাফা এম টাকা। এই যে মুনাফা কিন্তু এম টাকা, এই যে মুনাফাও কিন্তু এম টাকা, তাহলে এই যে মুনাফা, এই এমটা হচ্ছে কি মুনাফা, এটা হচ্ছে আই হলে এম ইকুয়াল কত? কোন এম বুঝতে পারছেন? এখানে এম দুইটা দেওয়া আছে, একটা এম হচ্ছে আপনার এম টাকার মানে একটা এম হচ্ছে আসল, আরেকটা এম হচ্ছে মুনাফা। এই যে মুনাফা এম টাকা হলে তাহলে এম ইকুয়াল কত? আচ্ছা এখন আমরা আসি, আমরা কি সূত্র জানি? আমরা সূত্র জানি মুনাফা আই ইকুয়াল পি এন আর, ঠিক আছে, মুনাফা পি এন আর। তাহলে আই আমার কি দেওয়া আছে, এমটা আমার চাইছে, ঠিক আছে, এখানে মুনাফা হচ্ছে আই ইকুয়াল এম, আই এর মান দেওয়া আছে এম, তাহলে আই এর মান আমি এম বসাবো। এই যে এম টাকার আছে না, এই এই টাকাটাই কিন্তু চাইছে আপনার, এই টাকাটাই কিন্তু চাইছে, ঠিক আছে, অর্থাৎ পি এর মানটা চাইছে। তাহলে মুনাফা যদি আমার এখানে দেওয়া আছে হচ্ছে আই এর মান দেওয়া আছে এম, এই পি এর মান, হ্যাঁ এই পি এর মানটা আমাদের কিন্তু বের করতে হবে। যে এই পি টাকার, দেখেন বলা হয়েছে পি টাকার এত পার্সেন্ট সরল মুনাফা 4 বছরের মুনাফা যদি এত টাকা হয়, তাহলে এম ইকুয়াল কত? তাহলে আমাদের এই যে এম টাকা, এই টাকাটা কিন্তু বের করতে হবে এখানে। তাহলে পি, এই পিটা এই পি এর মানও দেওয়া আছে এম, তারপর হচ্ছে এন এর মান দেওয়া আছে হচ্ছে আপনার কত 4 বছর, আর এর মান দেওয়া আছে কত এম%। আচ্ছা বা এম ইকুয়াল কত? এম ইকুয়াল হচ্ছে এখানে এম গুণন হচ্ছে 4 গুণন হচ্ছে m/100, বা এখানে হচ্ছে আপনার এম স্কোয়ার 4m স্কোয়ার 4m স্কোয়ার বাই হচ্ছে 100, বা এখানে যদি ডিরেক্ট করার চেষ্টা করি 100, আচ্ছা এভাবে না করি, ভেঙে ভেঙেই করি, বাই হচ্ছে কত 4/100, ভেঙে ভেঙে করি, আপনাদের ইনশাল্লাহ বুঝতে সুবিধা হবে। দেখেন এখানে যদি কাটাকাটি করি, উপরে একটা এম নিচে একটা এম যদি যায়, তাহলে 1/m থাকবে। এখানে 4 যদি 1 করি, তাহলে এখানে 1/25 থাকবে। এটাকে যদি উল্টে দেই m ইকুয়াল 25, দেখেন এখানে কিন্তু আসলটাকেও এম ধরা হয়েছে, হ্যাঁ মুনাফাকেও কিন্তু এম ধরা হয়েছে, যার কারণে সবই আসছে এম। তো এটা অ্যান্সার হবে আপনার 25। আর এই প্রশ্নটা আসছিল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসার 14-তে, আর আসছিল হচ্ছে কৃষি অধিদপ্তরের সহকারী কৃষি কর্মকর্তা 11-তে। আচ্ছা আর মাত্র 4টা অঙ্ক করবো, 3টা অঙ্ক করবো ইনশাল্লাহ, 3টা অঙ্ক। 10 নম্বর অঙ্কে আমরা আসছি। তো এখানে একজনের নাম বলা হয়েছে, উনি 20% সরল সুদে 800 টাকা
20% সরল সুদে 20% সরল সুদে 800 টাকা এবং 15% সরল সুদে এবং 15% সরল সুদে সম্ভবত 600 টাকা দেওয়া আছে। 600 টাকা বিনিয়োগ করলো। হ্যাঁ, 600 টাকা বিনিয়োগ করা হলে, একজন বিনিয়োগ করছে আর কি, বিনিয়োগ করা হলে 1 বছর পর তিনি কত সুদ পাবেন? 1 বছর পর সুদ কত হবে? হ্যাঁ, তো এই প্রশ্নটা আসছিল আপনাদের হলো, ও এখনই তো বলছি মনে হয় না? আচ্ছা দেখেন, তো 20% সরল সুদে 800 টাকা, হ্যাঁ 20% সরল সুদে 800 টাকা এবং 15% সরল সুদে 600 টাকা বিনিয়োগ করা হলো। 1 বছর পর সুদ কত হবে? তো 1 বছর পর, এটাও কিন্তু 1 বছরের জন্য বিনিয়োগ করা হয়েছে। এই যে আপনার হচ্ছে 20% সরল সুদে, এই যে 20% সরল সুদ, 20% সরল সুদে 100 টাকা, এই অংশটা এটাও 1 বছরের জন্য, এবং 15% সরল সুদে 600 টাকা বিনিয়োগ করছে। হ্যাঁ, এই 1 বছর পর কত সুদ হবে, মানে এই যে সময়টা, 1 বছরটা সময়, এই সময়টা কিন্তু এই অংশের ক্ষেত্রেও প্রযোজ্য, আবার এই যে এই অংশ থেকে শুরু করে এই অংশ পর্যন্ত প্রযোজ্য। কারণ 20% সরল সুদে 800 টাকা এবং 15% সরল সুদে 600 টাকা বিনিয়োগ করা হয়েছে। 1 বছর পর সুদ কত হবে, অর্থাৎ সময়টা এর ক্ষেত্রেও 1 বছর, এর ক্ষেত্রেও 1 বছর। তো এখানে দেওয়া আছে কি 20%, এটা হচ্ছে আর এর মান, পার্সেন্ট সরল সুদে, হ্যাঁ মুনাফার হার পার্সেন্ট দেওয়া আছে। এখানে কিন্তু হার বলা নাই, তারপরে বুঝে নিতে হবে। এখানে হচ্ছে 800 টাকা বিনিয়োগ করা হয়েছে, এই যে 800 টাকা এবং এত টাকা বিনিয়োগ করা হলো, হ্যাঁ 600 টাকা বিনিয়োগ করা হলো, তার মানে 800 টাকা যে বিনিয়োগ করছে এটা হচ্ছে আপনার পি এর মান। একইভাবে 15%টা হচ্ছে আপনার আর এর মান এবং 600 টাকা এটা হচ্ছে আপনার পি এর মান। আচ্ছা, সময় হচ্ছে আপনার উভয় ক্ষেত্রে 1 বছর এবং সুদ কত, 1 বছর পর সুদ কত হবে, মানে এই অংশটার সুদ কত হবে এবং এই অংশটার সুদ কত হবে, এটার জন্য 1 বছর, এটার জন্য 1 বছর। তাহলে 1 বছর পর এই অংশের সুদ এবং এই অংশের সুদ দুইটা যোগ করলে আমরা কিন্তু মোট সুদটা পাবো, কারণ উনি এখানে বলা হয়েছে 1 বছর পর সুদ কত হবে, অর্থাৎ এই জায়গার সুদ এবং এই জায়গার সুদটা আমাদের যোগ করতে হবে। এখানে সুদের পার্থক্য কিন্তু বলে নেই যে দুইটার পার্থক্য কত, তখন বিয়োগ করা লাগতো। আচ্ছা, তাহলে প্রথম অংশে আমরা বের করি I1 দিলাম এমনিতেই, বুঝে নেন PNR, তাহলে পি এর মান হচ্ছে আমার হলো 800, এন এর মান হচ্ছে 1 বছর, আর এর মান হচ্ছে 20%। তাহলে এখানে হচ্ছে 800 গুণন হচ্ছে 1 গুণন হচ্ছে 20/100, তাহলে 100 দিয়ে যদি এখানে 8 কাটে, 8 দুগুণে 160। পরের অংশ I2, অর্থাৎ এই অংশ I2 গেল হচ্ছে PNR, পি এর মান হলো আমার হলো 600, এন এর মান হচ্ছে আমার 1 বছর, আর এর মান আর কই গেল, আর হচ্ছে 15%, তাহলে 600 গুণ 1 গুণ হচ্ছে 15 বাই হচ্ছে 100, তাহলে 1 দিয়ে যদি কাটি 6, 6 15 90। তাহলে আমাদের মোট, এখানে মোট সুদ চাইছে, হ্যাঁ 1 বছর পর সুদ কত হবে, তাহলে 1 বছর পর যেহেতু সুদ চাইছে, তাহলে এখানে I1 প্লাস I2 করতে হবে, অর্থাৎ এই অংশের সুদ এবং এই অংশের সুদ, মানে এই অংশের সুদ এবং এই অংশের যে সুদটা আছে এটা যোগ করতে হবে, এটার এটা সুদ যোগ করতে হবে। তাহলে এটা সুদ পাইতেছি আমি এইটা, এবং এটা হচ্ছে দ্বিতীয় অংশের সুদ, এটা হচ্ছে প্রথম অংশ, এটা হচ্ছে দ্বিতীয় অংশ। তাহলে দুইটা যদি আমি যোগ করি, 160 যোগ হচ্ছে 90, তার মানে হচ্ছে 150, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দুইটা